হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন জালি কাবাব বানিয়ে দেখাবো আপনাদের। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে। তো এর জন্য আমি প্রথমে জালি কাবাবের স্পেশাল মশলাটা বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাহা মরিচ, স্টার এনিস, গোটা এলাচ, একটু জয়ফল, গোটা জিরে, গোটা ধনে, জয়িত্রী, দারুচিনি, সাহা জিরে আর লবঙ্গ। এবার আমি এগুলোকে শুকনো কড়াই ভেজে একটু রোস্ট করে নেব। আর এদিকে আমি বোনলেস চিকেনকে এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে চিকেনটাকে নিয়ে নেব। আর এখানে আমি একটা পাউরুটিকে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেব। আর দেব 50 গ্রাম বেসনকে আমি একটু শুকনো কড়াই ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। দেব স্বাদ মতো লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো সাদা তেল দেব। এবার আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমি 1 চামচের মতো দিয়ে দেব। আর দেব 1.5 চামচের মতো আদা রসুন বাটা। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। তো এই যে আমি এরকমভাবে মেখে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু একটু করে লেচি আকারে এরকমভাবে কেটে নেব। নিয়ে এরকমভাবে একটা প্লেটের মধ্যে এরকম হালকা চেপে তারপরে ব্রেড ক্রাম্বস একটু কোট করে নেওয়ার পরে এইরকমভাবে হাত দিয়ে একটু পাতলা করে একটু গোল করে নিতে হবে। তো এই যে একটা কাবাব কিন্তু আমাদের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। তো প্রত্যেকটা আমার এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে এই কাবাবগুলো ভেজে নেব। একে একে সবগুলোই দিয়ে দেব আমি। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলো আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এখন আমি একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এখন আমি একটা করে কাবাব এর মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে খুব সাবধানে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এই যে এগুলো আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু উল্টে দেব। এবার আমি এগুলোকে তুলে নেব। তো ফাইনালি আমাদের চিকেন জালি কাবাব একদম রেডি। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, পুরো রেস্টুরেন্টের মতো হয়। আপনারা একবার হলেও এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব